হোয়াইট স্ট্রিমের। তো আজকে আমি ভিডিও করছি আমারই সম্পর্কে ভিডিও। তো আজকে উদ্ভাসন হলো যারা এসএসসি 24 ব্যাচের জিপিএ 5 পেয়েছে তাদের সম্মাননা পুরস্কার দেবে। আর আমিও যেহেতু জিপিএ 5 পেয়েছি তাই আমিও যাচ্ছি সম্মাননা পুরস্কার নিতে স্টেডিয়াম। প্রত্যেকটা ব্রাঞ্চের পরিমাণ তো এরপর হচ্ছে এইচএসসি আর অ্যাডমিশন ভালো করতে ফার্স্ট ইয়ার থেকে পরিশ্রমী ও কৌশলী হওয়া লাগবে। আচ্ছা, যারা একটু মেডিকেলে পড়তে চায় তারা অবশ্যই কলেজে পড়ার নাম্বার ইসাক স্যারের বই কিনবা, কারণ মেডিকেলের জন্য ভাই ইসাক স্যারের বই হচ্ছে কি বাইরে ওই বাট ফিজিক্সে তপন স্যারের বই আছে কিংবা ইসাক স্যারের বই আছে। কেমিস্ট্রিতে হাজার নাক স্যারের বই যেটা সেখানে তুমি বই কিনবা হচ্ছে কেতাব স্যারের। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছি ম্যাথ বই তোমার কলেজে যেটাই পড়াক না কেন তুমি অবশ্যই কেতাব স্যারের বই কিনবা, ঠিক আছে? কারণ কলেজ এই নটর ডেমেই বেসিক্যালি এসে গিয়ে তোমার দেখা যায় এসিও আহমেদ স্যারের বই পাওয়া। আমরা কিন্তু সবাই এসিও আহমেদ স্যারের বই পাচ্ছি, ঠিক আছে? তুমি যদি ডিসাইড করো অ্যাকসেপ্ট বই কিনবা কলেজের জন্য ওয়েট করবা, আর যদি ডিসাইড করো অ্যাকচুয়ালি কিছু কিনতে চাও তাহলে কলেজ। বায়োলজিতে বোটানির জন্য মোটামুটি আবুল হাসান স্যারের বই পড়ায়, আর হচ্ছে জুওলজির জন্য হচ্ছে গাজী আজমল স্যার। যারা আমরা দুইটা পড়তে চাই না, যাদের হচ্ছে কি মেডিকেল অ্যাসপিরেন্ট আছে অথবা হচ্ছে কি ভার্সিটি বা অন্য কিছু হতে চাই, তারা ভাই কষ্ট করে হায়াতে কেতাব স্যারের বইটা কিনিও। কারণ কেতাব স্যারের বই হচ্ছে তাদের জন্য অনেক ওভারকিল বলতে কি কেতাব স্যারের বইয়ে তোমার এমন লেভেলের ডিফিকাল্টি লেভেলের কোশ্চেন আসে যেগুলো হচ্ছে কখনো বোর্ডে আসবে না, সেখান থেকে কখনো মেডিকেলে আসবে না, কখনো ঢাকা ভার্সিটিতে সেই কোশ্চেনগুলো আসবে। বা যারা বুয়েটে পড়তে চাই, যারা হচ্ছে বুয়েট অথবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা হচ্ছে একটু পরিশ্রমী, তারা অবশ্যই কেতাব স্যারের বইটা কিনবা। এর বাদে কি বই আছে? এর বাদে আমি তোমাকে বলি যে ধরো কেতাব স্যারের লেভেল হচ্ছে এতটুকু, এসিও আহমেদ অক্ষরপত্র, তারপর আছে রূপন্তি প্রকাশনী, তারপর এরকম আরো বেশ কয়েকটা বই আছে, বাকি সবগুলো মোটামুটি সেম লেভেলের। খালি কেতাব একাই হচ্ছে কি এত। আমি সাজেস্ট করব যে এসিও আহমেদ বলো বা রূপন্তি বলো বা যাই বলো না কেন এই বইগুলো একটু পরে কিনতে। যদি কেউ কেতাব কিনতে চাও সেটা এখনই কিনে ফেলো, বাকি বইটা পরে কিনো, কারণ কলেজে কোনটা সাজেস্ট করে সেটার জন্য একটু ওয়েট করো। পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়ন এরকম বলে একটা বই কিনা লাগে, বুঝতে পারছো? তো গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়নটাকে আমি বলি, দেখো এটা একটা কনসার্ন না। বাজারে ধরো ফিজিক্সের বই 19টা বইয়ে তো আলাদা প্রবলেম আছে, তুমি এখন কি করবা? এই বই অঙ্ক তুমি করবা কই থেকে? সেই জন্য মার্কেটে একটা সলিউশন আছে, বাজারে গাণিতিক পদার্থবিজ্ঞান বা গাণিতিক রসায়ন বলে একটা তোমার বই পাওয়া যায়। এই বইয়ে সব মেইন বইয়ের প্রবলেমগুলো কম্পাইল করা। ধরো লেখা থাকে ওই বইয়ের প্রথম চ্যাপ্টার হচ্ছে ভেক্টর, প্রথম হচ্ছে তপন স্যারের বইয়ের সব ভেক্টরের অঙ্ক, তারপরে হচ্ছে ইসাক স্যারের বইয়ের সব ভেক্টরের অঙ্ক। সেরকম গাণিতিক রসায়ন আমাদের সময় একটা কাহিনী ছিল, সেটা হচ্ছে যে আমি গ্রুপ 3 তে ছিলাম নরডেমে। তো আমার গোল্ডেন আসেনি বলতে আমার ইংলিশে মিস গেছিল যে শুধু তাই না, নাম্বার ছিল 143 মানে 7 গুণ 14, 140 সাল হচ্ছে 4, 140 এর উপরে পাইলে 4। আমি আইকিউএল এ 4 মিস করতাম, অথচ আমি জীবনে এক্সপেক্ট করি না যে হচ্ছে আমি A+ মিস করব। এটাকে আমি একা না, নরডেমে আমার গ্রুপে টানা ধরে 25 জন A+ মিস করছে, তাদের মধ্যে একজন ছিল যে নরডেমের সেকেন্ড পয়েন্ট, আরেকজন ছিল যে ইংলিশ অলিম্পিয়াড করা হবে। এরা সবাই কেন মিস করছে? জাস্ট বিকজ এরা সিরিয়াস ছিল না লাস্ট মোমেন্টে।
এরা হচ্ছে কি ভাবছে যে আমরা ইংলিশ ভালো পারি, আমিও সেম। কারণ তোমাদের দেখা যায় সিলেবাসের দিক থেকে যদি তুমি চিন্তা করো, ইন্টারের যে ইংলিশের সিলেবাস আর 9 এর যে ইংলিশের সিলেবাস অলমোস্ট সেম, মানে এই একই জিনিসপত্রই আসে, ওই ভয়েস চেঞ্জ, ওই ন্যারেশন, ওগুলোই আসে। কিন্তু কথা হইতেছে যে ওই প্র্যাকটিসটা না করলে তখন দেখা যায় যে ক্লাস মনে মিস করে যায়। তো এই জিনিসটা নিয়ে একটু খেয়াল তো উদ্ভাসন সম্মাননা পুরস্কার শেষ, আমি সায়েন্স ফার্স্ট ইয়ার থেকে ওরিয়েন্টেশন ক্লাস করে আমি বাসায় যাবো।